আমার আজকের রেসিপি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা, আর শরীরের জন্য খুব উপকারী, স্বাস্থ্যকর। খেলে শরীর মন দুটাই খুশি হয়ে যাবে। প্রথমেই চিচিঙ্গাগুলো কেটে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপর কেটে নিয়েছিলাম পেঁয়াজ। তারপরে চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল, পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে কাঁচামরিচ ছিল না, তাই শুকনো মরিচ দিয়েছিলাম। শুকনো মরিচ দিয়ে চিচিঙ্গা ভাজি আমার কাছে খুব পছন্দ হয়। আপনাদের কাছে কাঁচামরিচ থাকলে আপনারা কাঁচামরিচ অ্যাড করতে পারেন, এতে করে স্বাদ ভালো আসবে। তারপরে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম ডিম, দিয়ে সুন্দর করে ডিমটা নাড়াচাড়া করে ভেজে নিব। ডিমটা সুন্দর করে ভাজা হয়ে এলে দিয়ে দিব আমার কুচানো চিচিঙ্গা আলু, সুন্দর করে দিয়ে ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিব লবণ পরিমাণ মতো। এখানে পরিমাণ মতো বলতে বোঝাচ্ছি আপনার স্বাদ অনুযায়ী। আপনি যদি লবণ বেশি খান অবশ্যই বেশি দিবেন, আর যদি কম খান তাহলে কম দিবেন। তা আমি আজকের ভাজিটুকু একটু বেশি করছিলাম, যেহেতু আমি একটু অসুস্থ, তো একা মানুষ একটু বেশি করে রান্না করে রাখছিলাম যাতে আমার 2 দিন চলে যায় অ্যাটলিস্ট, কারণ আমি বারবার রান্না করতে পারছি না, আমার শরীরটা অত্যন্ত অসুস্থ। এর জন্য একবারে রান্না করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম কিছুটা পানি। আমি একটু মাখা মাখা টাইপের ভাজি করব আজকে। এই ভাজিটা আমাদের ঘরে সবাই রুটি অথবা ভাতের সাথে খুব বেশি পছন্দ করে, চিচিঙ্গার এই ভাজিটা। তো আমরা চিচিঙ্গা ওইভাবে ভাজি করে থাকি, পানি ছাড়া। তো আজকে আপনাদেরকে এইভাবে আমি ভাজি করে দেখাচ্ছি। রেসিপি ভালো লাগলে আমার পেজটিকে ফলো করে রাখবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। তারপর সুন্দর করে পানিটা টেনে এলে কিছু আলু, কিছু চিচিঙ্গা সুন্দর করে ভেঙে ভেঙে দিচ্ছিলাম, আবার চেকও করে নিচ্ছিলাম ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। সুন্দর করে ভেঙে দিলে তরকারিটা ভাজিটা মাখা মাখা হবে, খেতে ভালো লাগবে, আরও সুস্বাদু লাগবে। এই তো দেখুন আমার ভাজি প্রায় হয়ে এসেছে, আমি ভাঙা করে দিয়েছিলাম। তারপরে সুন্দর করে নামিয়ে আমি ট্রান্সফার করে নিয়েছিলাম। রেসিপি ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।